আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা স্পেশাল খাবার রান্না করে দেখাবো আর সেটা হচ্ছে সরষে ইলিশ। বাঙালির ঘরে ইলিশ আসবে আর সরষে ইলিশ হবে না সেটা কি হয়? আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমাদের দুপুরের মেনুতে রয়েছে সরষে বাটা ইলিশ, সাথে ধবধবে সাদা ভাত, কাঁচা পেঁয়াজ আর লেবু। আজকের রান্নাটা আমি একদম অথেন্টিক উপায়ে রান্না করার চেষ্টা করছি, সেকেলে ঢঙ্গের, যেভাবে দাদি নানিরা রান্না করতেন। সর্ষে ইলিশের একটা বৈশিষ্ট্য হচ্ছে এতে আদা রসুন বা জিরে কোনো কিছুই যায় না। আর আমি সেভাবেই একদম সিম্পল ভাবে রান্না করার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে আপনাদের। আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে প্রায় হাফ চা চামচ কালি জিরার ফোড়ন দিচ্ছি। কালি জিরা যখন একটু সিটবিট করে ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। আমি এই পেঁয়াজ বাটাটা গ্রেভির জন্য ব্যবহার করছি, কেউ যদি না চান তাহলে বাদও দিতে পারেন। পেঁয়াজটা আমি 1-2 মিনিট কষিয়ে নিব এই কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখানে আমি আগেই বলেছি আদা রসুন বা জিরা কিছুই ব্যবহার করব না। আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো মরিচের গুঁড়া। ব্যাস, এইটুকুই। আর কোনো মশলা এখানে আমি দিচ্ছি না। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে, আমাদের সরষে ইলিশের যে প্রধান উপকরণ সরিষা, সেটা অ্যাড করছি। এখানে আমি সাদা এবং কালো দুরকম সরিষা ব্যবহার করেছি। শুধু কালো সরিষা দিলে একটু তিতকুটে হয়, সেটাও ব্যবহার করতে যাবেন না। আর শুধু সাদা সরিষা দিলেও কিন্তু ফ্লেভারটা ভালো আসে না। তাই দুটা মিক্স করে যদি দেওয়া হয় তাহলে সরিষার সুন্দর একটা ফ্লেভার আসে, তিতা ভাবটাও লাগে না, আবার খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আমি ইলিশ মাছ আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, সেটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত মাছ রান্না করার সময় ভেজে রান্না করি। সরিষা বাটা দিয়ে যখন ইলিশ মাছ রান্না করতে যাবেন তখন কোনোভাবেই ভেজে রান্না করবেন না। এভাবে কাঁচা অবস্থায় দিয়ে এই মশলার উপর 1 থেকে 2 মিনিট এক পাশ করে কষে নিলেই ভাজার কাজটা হয়ে যাবে। আমি এভাবে 2 মিনিট এক সাইড কষে নেওয়ার পর এখন আমি উল্টিয়ে দিব। এক পাশ এভাবে একটা একটা করে মাছ হয়ে গেলে উল্টানোর পর আরেক সাইডও আমি 2 মিনিট ভেজে নিব। আরেক পাশ 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করব। আর পানিটা এখানে খুব বেশি অ্যাড করার দরকার নেই, কারণ আমাদের মাছটা 50% রান্না হয়ে গিয়েছে। আর 5 থেকে 6 মিনিট রান্না করলে আমাদের রান্নাটা হয়ে যাবে, সেই বুঝে পানিটা অ্যাড করতে হবে। আর গ্রেভিতে আপনি কতটুকুন ঝোলটা রাখবেন সেই বুঝে পানি অ্যাড করবেন। আর সরষে বাটার ইলিশ রান্না করলে খুব বেশি পাতলা ঝোল করলেও কিন্তু খেতে ভালো লাগে না, সেই বুঝে অবশ্যই অ্যাড করতে হবে। আমি এই পরিমাণ ঝোল অ্যাড করলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যখন ঝোলটা একটু টেনে আসবে তখন আমি এখানে অ্যাড করছি কাঁচা মরিচ 3টে। 3টে দিয়ে এখন লো ফ্লেমে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমি 3 মিনিট পর ফিরে আসছি, আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই রান্নাটা হয়ে গেল, অথচ এত সহজ এবং অসাধারণ একটা রান্না নানাবিধ মশলা মাখিয়ে এতে এত কঠিন করার কোনো দরকার আছে? রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে, ট্রাই করে একবার দেখতে পারেন। আর রান্না করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে তারাও দেখতে পারবে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।